অবরুদ্ধ গাজা উপত্যকার রাফার পূর্বাঞ্চলে বিরামহীন গোলাবর্ষণ করেই যাচ্ছে দখলদার ইসরায়েল। আবাসিক ভবন থেকে শুরু করে মসজিদ, ইসরায়েলি আগ্রাসন থেকে রক্ষা পাচ্ছে না কিছুই। একদিকে নির্বিচারে বোমাবর্ষণ, আবার ধ্বংসস্তূপের মধ্যেই বিমান থেকে ফেলা হচ্ছে ত্রাণ সহায়তা। যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান বন্ধের হুমকি উপেক্ষা করে আরো বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার বাহিনী। সীমান্তে বিপুল সংখ্যক ট্যাঙ্ক সহ যুদ্ধ সরঞ্জাম ও সেনা জড়ো করেছে ইসরায়েল। হামলার মুখে মরিয়া হয়ে রাফা ছাড়ছেন শত শত বাসিন্দা। রাফার পূর্বাঞ্চলের কিছু এলাকা এরই মধ্যে পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে। রাফায় অভিযানের বিষয়ে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এদিন হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, রাফায় স্থল অভিযান চালালে কৌশলগতভাবে বিজয়ী হবে হামাস। এরপরও সেখানে হামলা চালালে ইসরায়েলে আরও সহায়তা বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিলেও এর কঠোর সমালোচনা করেছেন রিপাবলিকান নেতারা। ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, বাইডেনের এমন সিদ্ধান্ত মিত্রদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেলবে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।